12 এবং 30 এর গসাগু নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের 12 এর গুণনীয়কগুলো কি কি সেটা জানা দরকার। 12 এর গুণনীয়কগুলো জানতে গেলে আমি এখানে রাফ করে দিছি, দেখেন সুন্দর করে রাফ করে দিছি 12 এর গুণনীয়ক। তাহলে 1 গুণন 12 12ই হয়। 2 দিয়ে আমরা দেখব ভাগ, গুণনীয়ক কিন্তু ভাগ, 2 দিয়ে ভাগ করে দেখব যায় কিনা। 2 দিয়ে 12কে ভাগ করা যায়, 6 দোকানো 12। তারপর 3 দিয়ে যায় কিনা, 3 4 12। তাহলে দেখেন গুণনীয়ক বের করে আরো ইজি টেকনিক। এই দিক দিয়ে ঘুরে আমরা এই দিকে চলে যাব, যেমন 1 2 3 4 6 12। তো 12 এর গুণনীয়কগুলো কিন্তু আমরা পাইছি। তো এটাই আমরা লিখছি 12 এর গুণনীয়কগুলো হলো। কিন্তু এটা করার উদ্দেশ্য হলো আপনারা যারা বুঝেন না বা একটু গুণনীয়কগুলো বের করতে পারেন তারা কিন্তু এইভাবে গুণনীয়কগুলো করবেন, তাহলে সবচেয়ে সহজে বুঝতে পারবেন। এখানে আবার বলা আছে 12 30-এর গুণনীয়ক গসাগু, তাহলে 12 এর গুণনীয়কগুলো পাইছি। এখন 30-এর গুণনীয়কগুলো বের করে নেব। 30-এর গুণনীয়কগুলো কিন্তু আছে 1 2 3 5 6 10 15 এবং 30 নিজেই। কেননা দেখেন 1 দিয়ে 30কে আমি 1 দিয়ে 30-এ কিন্তু যায়, 2 দিয়ে 30 হোক যায় 15, 3 5 3 10 30, মানে 30-এর গুণনীয়ক বের করতেছি, তাহলে 5 6 30। কিন্তু আমি গুণনীয়কগুলো এখানে বের করে দেখাইছি আগেরটার মতোই। দেখেন 30-এর গুণনীয়ক 1 গুণন 30, 30 একে 30, 2 দিয়ে কিন্তু 30 ভাগ করা যায়, 15 দোকানে 30, 3 দিয়ে ভাগ করা যায়, 3 10 30, 5 দিয়ে ভাগ করা যায়, 5 6 30। তো আমি দেখেন গুণনীয়ক এই দিক দিয়ে এসে আমি এদিকে চলে যাব, যেমন 1 2 3 5 6 10 15 30। তাহলে আমরা গুণনীয়ক কিন্তু এখানে পাচ্ছি, সে কথাটাই আমি এখানে লিখছি। সে কথাটা লিখছি 30-এর গুণনীয়ক। এখন আমরা ভাষা লিখব। এখানে এখানে বলতে এই যে 12 এবং 30, 12 এবং 30-এর সাধারণ গুণনীয়কগুলো, 12 এবং 30-এর সাধারণ গুণনীয়কগুলো কিন্তু দেখেন যেটা মিলবে। যেমন ধরেন এখানে মিলছে 1, এখানে 1, আমরা 1 লিখছি। এখানে 2 মিলছে, এখানে 2 2 লিখছি। এখানে 3 মিলছে, আমরা এখানে 3, মানে যেটা যেটা মিল থাকবে সেটা সেটা আমরা লিখব। এবং 6 মিলছে, 6 6 6 লিখছি। কিন্তু মজার ব্যাপার হলো, তাহলে গসাগুটা কোনটা? গসাগু কিন্তু আমরা কি জানছি, আমার আগের ভিডিওতে দেখতে পাবেন গসাগু কাকে বলে। তো মজার বিষয়টা হলো এইটার যেটা মিলছে সেই মিলার মধ্যে সবচেয়ে বড় কিন্তু 6। গসাগু মানে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড় যেটা, সেটাই কিন্তু আমাদের গসাগু হয়। তো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক 6, গরিষ্ঠ মানে বড়। হ্যাঁ, তাহলে এই যেগুলো মিল আছে মিলের মধ্যে সবচেয়ে বড় কিন্তু আমার 6। তো আমরা লিখতে পারি, সুতরাং অতএব 12 এবং 30-এর গসাগু 6। অঙ্ক কিন্তু এটাই। খুবই সুন্দর করে বুঝিয়ে দিলাম, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। যদি কারো সম্ভব হয়, কষ্ট হয়, একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন।